নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। মাসের শুরুতে বাজেট বানান, নতুন নোটবুক খুলেন, মোবাইল অ্যাপ ইনস্টল করেন, এক্সেল শিট তৈরি করেন, আর মনে হয় এবার সব কন্ট্রোলে থাকবে। কিন্তু 30 দিন পরে বাজেট গায়েব, ট্র্যাকিং বন্ধ, এক্সপেন্স কন্ট্রোল শেষ, আর লাইফ আবার আগের জায়গায়। কোশ্চেন হলো, বাজেটিং কি অ্যাকচুয়ালি কাজ করে না, নাকি আমরা ভুলভাবে বাজেট করি? আজ আমরা ক্লিয়ার করে নেব কেন মোস্ট বাজেট 30 ডেজের বেশি সার্ভাইভ করে না, এবং কিভাবে এমন বাজেটিং সিস্টেম করবেন যেটা রিয়েল লাইফেও কাজ করবে। অনেক মানুষ বাজেটিং শুরু করে মিলিটারি ডিসিপ্লিন দিয়ে, বাইরে খাওয়া বন্ধ, শপিং বন্ধ, এন্টারটেনমেন্ট বন্ধ, এক্সট্রা স্পেন্ডিং জিরো। শুনতে ভালো লাগে, কিন্তু প্রবলেম হলো এটা সাস্টেনেবল না। হিউম্যান বিংস রোবট না। কিছু এনজয়মেন্ট দরকার, কিছু ফ্লেক্সিবিলিটি দরকার। বাজেট যদি পানিশমেন্ট মনে হয় তাহলে সেটা বেশি দিন চলবে না। সাকসেসফুল বাজেট রেস্ট্রিকটিভ না, রিয়েলিস্টিক হয়। আপনার লাইফের সাথে ফিট করতে হবে, লাইফকে বাজেটের সাথে ফোর্স ফিট করতে হবে না। স্ট্রিক্ট বাজেটস রেয়ারলি সার্ভাইভ। অনেকে বাজেট বানায় গেস করে, খাবারে এত লাগবে, ট্রাভেলে এত লাগবে, শপিং কম হবে, কিন্তু অ্যাকচুয়াল ডেটা চেক করে না। রেজাল্ট, বাজেট পেপারে পারফেক্ট, রিয়েলিটিতে ফেল। গুড বাজেট শুরু হয় অ্যাওয়ারনেস দিয়ে। আগের 2-3 মাসের এক্সপেন্স দেখুন, প্যাটার্ন আইডেন্টিফাই করুন, তারপর রিয়েলিস্টিক টার্গেট সেট করুন। নাম্বার না জেনে বাজেট করা ম্যাপ ছাড়া জার্নি শুরু করার মতো। ডেটা ফার্স্ট, বাজেট ল্যাটার। ইউজ রিয়েল স্পেন্ডিং ডেটা। লাইফ প্রেডিক্টেবল না, কখনো মেডিকেল এক্সপেন্স আসে, কখনো ফ্যামিলি ফাংশন, কখনো এমার্জেন্সি ট্রাভেল, কখনো আনএক্সপেক্টেড রিপেয়ার। প্রবলেম এক্সপেন্স না, প্রবলেম হলো বাজেটে ফ্লেক্সিবিলিটি না থাকা। একটা আনএক্সপেক্টেড এক্সপেন্স এলেই অনেকে পুরো বাজেট সিস্টেম অ্যাবান্ডন করে। পারফেক্ট মান্থ এক্সিস্ট করে না, ফ্লেক্সিবল মান্থ এক্সিস্ট করে। বাজেট সাকসেস মানে এভরি রুপি প্রেডিক্ট করা না, আনএক্সপেক্টেড সিচুয়েশন ম্যানেজ করা। লাইফ চেঞ্জেস, বাজেটস মাস্ট। অনেকে এভরি রুপি ট্র্যাক করতে চায়। 10 রুপি টি, 20 রুপি স্ন্যাক্স, 15 রুপিস পার্টি, সব লেখে। কিছুদিন ভালো লাগে, তারপর এক্সস্টিং হয়ে যায়। বাজেটিং ফুল টাইম জব হওয়া উচিত না, বাজেটিং সাপোর্ট সিস্টেম হওয়া উচিত। সিম্পল সিস্টেম অফেন উইন, কমপ্লিকেটেড সিস্টেম ইউজুয়ালি কুইট হয়ে যায়। যত বেশি ফ্রিকশন তত বেশি ফেলিয়ার। কনসিস্টেন্সি বিট পারফেকশন সব সময়। সিম্পল সিস্টেম ওয়ার্ক লঙ্গার। মাসের প্রথম দিন মোটিভেশন হাই থাকে, নিউ গোলস, নিউ এনার্জি, নিউ প্রমিসেস। কিন্তু মোটিভেশন টেম্পোরারি, 30 দিন পরে রিয়েলিটি আসে। বিজি শিডিউল, স্ট্রেস, আনএক্সপেক্টেড ইভেন্টস। এই কারণে সিস্টেম মোটিভেশনের চেয়ে ইম্পর্টেন্ট। মোটিভেশন আপনাকে স্টার্ট করাবে, সিস্টেম আপনাকে কন্টিনিউ করাবে। ওয়েল বিল্ড হয় কনসিস্টেন্সি দিয়ে, এক্সাইটমেন্ট দিয়ে না। বাজেটিংও একই রুল ফলো করে, সিস্টেমস বিট মোটিভেশন। Instead of perfect budgeting, focus on simple budgeting. Example, save fast, invest automatically, control major expenses, review weekly. Every expense track করা জরুরি না, big category control করাই enough. Remember, 80% রেজাল্ট আসে few important decision থেকে। বাজেটিং কমপ্লিকেটেড সায়েন্স না, it is a repeatable habit. Simple habits survive longer. Simple budgeting wins. অনেকে ভাবে বাজেটিংয়ের পারপাস হলো স্পেন্ডিং স্টপ করা। অ্যাকচুয়ালি না, বাজেটিংয়ের পারপাস হলো অ্যাওয়ারনেস তৈরি করা। আপনার মানি কোথায় যাচ্ছে সেটা জানাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যাওয়ারনেস এলে বেটার ডিসিশন আসে, বেটার ডিসিশন এলে ফাইন্যান্সিয়াল স্ট্রেস কমে। বাজেট পারফেক্ট না হলেও চলবে, অ্যাওয়ারনেস থাকলে প্রগ্রেস হবেই। মানি ম্যানেজমেন্ট শুরু হয় অ্যাটেনশন দিয়ে, নট রেস্ট্রিকশন দিয়ে। Awareness improves money decisions. Remember,
মোস্ট বাজেটস ফেল হয় এই জন্য নাকি বাজেট ডাজন্ট ওয়ার্ক? মোস্ট বাজেট ফেল হয় এই জন্য দে আর আনরিয়েলিস্টিক। স্টার্ট সিম্পল, স্টে কনসিস্টেন্ট, ইমপ্রুভ গ্র্যাজুয়ালি। ফাইন্যান্সিয়াল সাকসেস আসে পারফেক্ট প্ল্যানিং দিয়ে না, রিপিটেবল সিস্টেম দিয়ে। ইফ দিস হেল্প, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্সে প্র্যাকটিক্যাল ফাইন্যান্স ক্ল্যারিটির জন্য। নেক্সট ভিডিও, the power of automating your finance.